গাছের মধ্যে কথা করছে এ জায়গায় কি চুরি? আচ্ছা আসতেছি। সে দেরিতে আসার কারণে তাকে এত বড় ডাব নারকেল দুটোই দেওয়া হলো। আস্তে আস্তে খাও। এই যে কাটনদারি, এটা হচ্ছে খাওনদারি, দেখনদারি, আর হচ্ছে পারনদারি। ওই যে আসতেছে। ওকে ওকে আমার এইটা ওয়াও, একা খেললি ভাই? হ্যাঁ দেখে মনে আছে রাজা মহারাজা ডাব পাঠিয়েছিল। ও আজকে একাদশী। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। আর ভাই বাইরের দিকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, মনে করেন রাত্রি যে মশা কামড়াইতো, মশাও আর এখন কামড়াচ্ছে না ঠান্ডার ঘুরতে। সো এই সকাল সকাল এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠে গেলাম, আর আমাদের জাম্বু ভাই এখনো ঘুমায় আছে। ঠিক আছে, কালকে সারা রাত শুধু নাক ডেকেছে আর নাক ডেকেছে। তো আজকে ভাবতেছি এখন এই যে আমাদের এখানে যে জামা প্যান্টগুলো আছে, মানে শার্টগুলো আছে, এইগুলো এখন পরা হচ্ছে না, যে কারণে এখানে প্রচুর জায়গা দখল করে আছে এইগুলো। আর এর ভেতরে যেইগুলো আছে, এর ভেতর থেকে কিছু কিছু মানে দুই একটা বাদে, আর বাদ বাকি সবগুলো ধুয়ে কেসে তুলে রাখবো, কারণ এগুলো এখন শীত পড়ে গেছে, তো এখন এগুলো আর পরা হচ্ছে না। গাইস, তো যে শার্ট আর গেঞ্জিগুলো আর যে জ্যাকেটগুলো কেসে দেবো সেগুলো এখানে সব বের করে নিছি। এখন এইগুলো নিয়ে বাইরে রেখে দিই, কারণ মা কেসে দিবে, সমস্যা নাই। এইগুলো সব এখানে রেখে দিলাম। হ্যাঁ এই দেখো জমিদার, জমিদার আবার ভালো জায়গায় ছাড়া শোয় না, দেখিস? তো যাই হোক গাইস, আমরা এখন করবো খাওয়া দাওয়া। সো ভাত দাও নাকি? নিয়ে এসো নিয়ে এসো। ভাত খাবি নাকি? হ্যাঁ টু 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 টু। ও কিন্তু আরামসে শুয়ে আছে, ঠিক আছে। খাবার আছে ভাত, আলু ভাতে ডিম ভাজা। গাইস, তো একটু আগে ভাবছিলাম যে চুল টুলগুলো কাটাতে যাবো, তো বাজার থেকে আসার সময় দেখলাম যে চুল কাটার দোকান মানে সেলুন এখন আপাতত ফাঁকা আছে। তো আপাতত আমি এখন যাই সেলুনে, চুল টুলগুলো কাটাবো। আর তাছাড়াও এখানে শ্যাম্পু আর কন্ডিশনার বের করে নিয়েছি, এগুলো গিয়ে কলের ধারে রাখবো, কারণ এসে পর ডাইরেক্ট স্নান করতে লেগে পড়বো। তো এখন দোকান পুরোপুরি ফাঁকা, লোকজন খুবই কম, ঠিক আছে। মামার রিল্যাক্সের চুলটা কেটে দাও আমার, ওকে। গাইস, তো চুল টুল কাটা কমপ্লিট, আর চুল টুল এবার একটু ছোট ছোট করে নিয়েছি। আর চুল কাটতে কাটতে এর মধ্যে অলরেডি আমার কাছে 3বার কল দিয়ে দিয়েছে দাদা, মানে ওরা নাকি বেড়ে না কোন জায়গায় যাবে, অলরেডি 3বার কল দেওয়া হয়ে গেছে। আমি 3বারই করছি আসটিস আসটিস, সে এখন আসা হচ্ছে না। এখন দেখি বাড়ির দিকে যাই, তারপরে দেখি কোন দিকে যাই কি না যাই। তো বাড়ি না গিয়ে সোজা বেড়ে চলে আইছি। আর ওই তো গাছের মধ্যে কথা করছে এ জায়গায় কি চুরি? আচ্ছা আসতেছি। কি কইতেছেন কি? ও এই গাছে উঠিস কেটে আমার আগে তাই বলেন নেন। ওই যে কই ও জোরপূর্বক উঠিছে, কারণ ও ছাড়া এখন আপাতত ওটার কেউ নেই। এই দুটো হলো এই হবে নারকেল হবে না, এই ডাব হতে পারে। তুই কোন জল দিয়ে হাত দিয়ে নে, তোর জন্য রাখা হয়েছে। কোনটা এটা? না তাইলে এটা একটু নরম আছে, দেখ এইটা। দাদা তাহলে টাইটেল কি দেওয়া যায়, যে বাড়ি থেকে না বলে ডাব চুরি করে খাচ্ছি? তা বলতে পারো, তা বলতে পারো। আপনি এক কাজ করেন, ভাগাভাগি করে দেন। ভাগাভাগি না, এখান থেকে তুমি এটা নাও, দাঁড়াও দিই। এগুলো তো ধুয়ে আসতে মনে হয় ভালো তো কাদা, তুই ধুয়ে আসলে আরো কাদা লাগবে। এই নাও, এটা নাও। আপনি যখন কল দিলেন তখন কি বললেন? যে বাগান বাড়ি যাবো। আমি তো মনে করি যে মন্টুর বাগান যাবো, আমরা সবাই মিলে ঘুরতে। আপনি যে মন্টুর বাগানের নাম করে আমাদের বাগানে নিয়ে আসবেন ডাব খেতে, এ কিটা জানে? এত বড় ক্ষতি না, আমি মনে করলাম সবাই মিলে ঘুরতে টুরতে যাবো। নাও, আসো গাইস। গাইস, দেরিতে আসার জন্য দেখো এত এই ক্যামেরাটা ধরো।
সে দেরিতে আসার কারণে তাকে এত বড় ডাব নারকেল দুটোই দেওয়া হলো। খাও। আস্তে আস্তে খাও। এই যে কাটনদারি, এটা হচ্ছে খাওনদারি, দেখনদারি, আর এটা হচ্ছে পারনদারি। ওই যে আসতিছে। ওকে, ওকে। আমার এটা একটু 2 ফাল করে দেন। ও দেখেন, সাবধানতা অবলম্বন করিবেন সবাই। এটা তোমার। গাইস যে পেরেছে তাকে দেখাও। ও আর সে এই বাবু কোথায়? দাও, এটা তুমি নাও। এই সবাই একটু এক জায়গায় দাঁড়াও। খাওয়া শেষ? হ্যাঁ, এই ডাব সাইজে বড়, ভেতরে জল কম। और खोल छोड़ो दादा। আচ্ছা, অ্যাঙ্গেল না হলে বড় অ্যাঙ্গেল আছে তো। এই সবাই একটু ধারে পাশে যাও, এক জায়গায় যাও। তোমরা দূরে দূরে কেন? এই তো। দেখেছেন? ভিতরে না কিছুই নাই। মানে একেবারে সামান্য। এই তোরা একটু এই পাশে যা। গাইস গাইস, গাইস তোমরা একটু পাশে যাও। ফ্রেমের ভেতরে আসো। হ্যাঁ আচ্ছা, ওই যে কি উঠবে? দেখো। আর না হলে ডাব সবার অনুভূতি কি সেটা তো কেউ কিছু বলছে না, সবার অনুভূতি। কিন্তু তুমি দেখছো আমরা আগে যেগুলো খেয়েছি। যাবো এক জায়গায়, আইসি আরেক জায়গায়, হ্যাঁ। তারপরে মজা পাচ্ছি। সে বাগান বাড়ির নাম শুনে চলে এসেছে আমাদের বাগান বাড়িতে। তুমি দেখছো আমরা এই আগে যেগুলো খেয়েছি ওগুলোর টেস্ট কিন্তু মিষ্টি মিষ্টি ছিল। আমি সে প্রপারলি তোমার মতো পাচ্ছি না। ना ना এটা ফাইল দে ভাই। হাত ধুতে হবে ওখান থেকে পরে ধুই না মানে একেবারে। ওই সাইড থেকে এখান থেকে ভালো যাবে না। ওখান থেকে তো আমি হাত ধুয়ে আসছি তো। ওকে, কাদা তো ওকে ওয়াও, আহ একা একা খেললি ভাই। গুড। তুই জিনিস নি আনতা তোরা যেভাবে তুই ওইভাবে খাচ্ছিস কি এই তো দাদা হাত দাতি থ্যাংক ইউ সো মাচ আপনাকে ইনভাইট করার জন্য আমাকে। ওকে ইনভাইট। আমি তো জানতেই পারতাম না আপনারা যে এসে। কেন তোমার তো বলা। আমার সে চুল কাটতে লাগাইছে 2 ঘন্টা। আচ্ছা, কোথা থেকে চুল কাটাইছো? নতুন লোক নাকি? ওর কাছে গাড়ি প্রথমতে। আচ্ছা। আর বলছিলাম একটু চুলটুলগুলো ছোট করে দাও, সাইজ করে দাও। এই রাউট তো ডাব এই যেটা বললাম পরে ওইটা আমার। তুমি কি খাবে না? অবশ্যই। আমার কিন্তু তোমরা আমাকে হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছো, আমি তো খেতে পাচ্ছি তুই না। কি খাবি ডাব খাবো। এই তো এখান থেকে। আচ্ছা মনে হয় এটা এটাও ডাব সব ডাবে ডাব দাও অল্প অল্প। হ্যাঁ গুড। তাই তো ওয়াও, এই ভাইও তুমি কি একা একা খাচ্ছো? কেন তোমার একটু লজ্জা করে না যে এতটা ভাই আছে তোমার সামনে? নো লজ্জা। এখান থেকে ধুয়ে নাও। দাও আমরা তো হাতে ধুয়ে। 7 কোনটা? ডাব। আর ওইটা কি নারকেল? নুনতা ভাব। ওইটা নারকেল। ডাবের ঘ্রাণ। নারকেল হয়ে যাচ্ছে কিন্তু ডাবের ঘ্রাণটা এখনো আছে। বন্ধ করছে না এটা রাম করা কেন হাফ করে কাটা কেন সব ওটা কাটতে কাটতে রাখা হয়েছিল, ওটা কাটতে কাটতে তখন হয়ে গেছে। এত ঝাঁজ কেন? নারকেল খাওয়া তো ধাজ হবে না নারকেলের ঝাঁজ থাকে। ঝুনো নারকেল হওয়ার আগ মুহূর্তে যেটা সেটা একটা ঝাঁস। দাদা করবেন সব আজকে বাড়ি গেলে আমার এমনি পেটে ঝামেলা হচ্ছে। উফ, কোনো নারকেল কলা পাতা ডাব। না, আমাদের এই জায়গাটা কিন্তু একটা নিরিবিলি একটা পরিবেশ। নিরিবিলি একটা পরিবেশ। মানে মনোরম পরিবেশ খুঁজতে গেলে এখানে আসতে হবে। তো সন্ধ্যার পরে তো আসে না এখানে সন্ধ্যার পরে মশা। হুম এটা Guys. খেয়ে নাও, না হলে তো আমাদের এটা খাবি না এক সময় ঘাট ছিল এখানে। গাইস, একটা সময় ছিল যখন দুপুরবেলা সবাই মিলে আমরা এখানে এই পুকুরে স্নান করতে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। ঠিক আছে, কারণ ওইখানে একটা ঘাট ছিল, ওই সাইডে একটা ঘাট ছিল, আর এই সাইডে মোট 3টা ঘাট ছিল 3 জায়গায়। কিন্তু এখানে আর এখান থেকে আগে মানুষজন এসে রান্না করার জন্য জল টলগুলো নিয়ে যেত। এখনো নিয়ে যায়। এখনো নিয়ে যায়। এখনো নিয়ে যায়। আমাদের পুকুরের জলটা সবথেকে ফ্রেশ।
সম্পূর্ণটা বর্ষার জল। হয়ে গেছে, কিন্তু এই জল একদম ক্লিন ছিল, তলা অব্দি দেখা যেত। এখন একটু কালারটা ডিসকালার হয়ে গেছে অবশ্য। আর রান্না করার জন্যই এখানে হচ্ছে মানে মেইন কথা এখানে সম্পূর্ণটাই ছিল আপনার বর্ষার জল, ঠিক আছে। রান্না করার জন্য সবাই এখান থেকে জল টল নিয়ে যেত। তো সবাই এখানে হাঁটতে হাঁটতে আইসি, যে কারণে ডাব নিয়ে যাওয়ার মতো লোক হচ্ছে না। আর আমি আইছিলাম ডাইরেক্ট বাইকে, আর সবাই হাতে করে দুইটা দুইটা করে ডাব নিচ্ছে। একটা হাতে করে নাও, চলো। এগুলো এলো বড়, আমার বাইকের পেছনে কিটা যাবে আমি তুই জায়গা চলো। দাদা আর দিদি একসাথে, আমি তোর সাথে। ও আচ্ছা 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 গাইস, তো আমাদের ডাব টাব খাওয়া শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ দেখে মনে আছে রাজা মহারাজা ডাব পাঠিয়েছিল। গাইস, তো আমি আর অন্তত এখন বাইকে করে বাড়িতে চলে আসি। আর সীমান্ত দা, পপি দি আর হচ্ছে তারক দাদা ওরা আসতেছে। তো এখন চুলটুলগুলো কেটে আসি, তো এখন একটু স্নান করবো, ফ্রেশ হবো, দেন সুন্দর করে রেস্ট নেবো। আর বিকালে যদি কোনো জায়গায় বেরোনোর প্ল্যান হয় তাহলে তো অবশ্যই যাচ্ছি, আর না হলে এখন আপাতত স্নান টান করে ঘুম দেবো। তো একটু আগে জাস্ট আমাদের লুচির লেজ আর পায়ের উপর দিয়ে একটা ভ্যান তুলি দিয়েছে। ওই কোন জায়গাতে দেশের কই রক্ত বেরোচ্ছিল না এই জায়গাতে কোনটা? দাঁড়া দাঁড়া, এই তো এইখানে এইখানে একটু দিতি দে ভাই। জ্বালা করতিস বোধ হয়। চাটিস নে চাটিস নে, ওইখানে শো, দাঁড়া না, এই দাঁড়া, ওর ভ্যান তুলতেছে ওর লেজের উপর দিয়ে। গাইস, তো আজকে হচ্ছে একাদশী, যে কারণে দুই বাড়ি নিরামিষ রান্না করা হচ্ছে। আর এখানে বড় মা এটা কের পকোড়া হয়েছিস? মোসার পকোড়া। হ্যাঁ ওকে, তো এগুলো নিয়ে এখন ঘরে যাই। ওকে, হাই দাদা, প্লিজ টেক ইট। একটা খাওয়া যায়। সরি নিরামিষ। হ্যাঁ নিরামিষ, কিন্তু একাদশী না আমি। ও কেমন লাগছে? যেটিতে পেট অব্দি ও আচ্ছা আচ্ছা, গ্রানে অর্ধ ভোজন হাফ খেয়েই তো বলবি তুই। আছে টেস্ট, কিন্তু ডালের সাথে এটা ভালো লাগছে। কেমন লাগছে? সুন্দর লাগছে গাইস, আসলেই সুন্দর লাগতেছে। সকালে যে জামা প্যান্টগুলো কেসে দেওয়ার কথা ছিল সবগুলো কেসে এখানে শুকাতেও দিয়ে দিছে। সো আমি এখন আইসি উপরে এইগুলো নেওয়ার জন্য। এগুলো অলরেডি শুকাই গেছে, মানে এগুলো নিয়ে যেতে হবে নিচে, দেন এইগুলো আয়রন করে তারপরে উঠাই রাখতে হবে। সো এগুলো নিয়ে এখন নিচের দিকে যাব। আজকে একাদশী স্পেশাল এখানে ছানার তরকারি রান্না হচ্ছে, ঠিক আছে। ছানা করতে নেই তো অজিত মহারাজ দোকানের খাঁটি ছানা। তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো। আর দুপুরের খাবারে আছে একটু দেখাই আপনাদেরকে, আলু ভাজা, এখানে আছে আপনার ছানার তরকারি, এখানে আছে আপনার মোসার পকোড়া, আর এখানে আছে ডাল। গাইস, তো বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের প্ল্যান হলো আমরা যাবো এখন হচ্ছে তেঁতুলিয়া পর্যন্ত ভাজাভুজো খাওয়ার জন্য। তার আগে আমরা যাবো হচ্ছে আমাদের এক দিদির বাড়ি। কি মিন দিদি? আচ্ছা, ওইখানে গিয়ে মানে নতুন জামাই আসলে নাকি কি কি খেতে দেয় কি না খেতে দেয়, কি খেতে দেয় জানি না। হাসটি কেন ভাই, জানি না তো। এসব বলতে নেই। হাই ব্রো, হ্যালো গাইস, হ্যালো গাইস, লাইক কমেন্ট শেয়ার, হ্যালো গাইস। রোস্ট করে দেবো বলো। ও আজকে একাদশী। ওই মেরের গাড়ি দাও না, এই সঞ্জয় হ্যালো গাইস। ওই তো তো ওর সানা সুট্রান ভীষণ মিষ্টি খেলে ওগুলো ভালো লাগবে না। মিষ্টি আমি আবার স্বাধীন খাচ্ছি। ঠিক আছে, টাটা টাটা।
গাইস তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আসছি কালীবাড়িতে, আর আমরা এখন এখানে এসে ফুচকার অর্ডার দিয়ে দিচ্ছি। আর আমাদের ভাইয়ের জন্য আজকে যেহেতু একাদশী, তার জন্য দাদা দিদি গেছে ফল আনার জন্য। ঠিক আছে, অ্যাঙ্গেল কি পারফেক্ট আছে? ইয়া ক্যামেরাম্যান। হ্যালো গাইস। তো আমাদের ফুচকা চলে আসছে। ব্রো তোমার জন্য এসে ফল চলে আসছে না? ও ইয়া, ওর জন্য ফল চলে আসছে। আর আমাদের ফুচকা চলে আসছে এইখানে। তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি চটপটি। বাড়িতে খাওয়া দাওয়া শেষে আমরা বাড়িতে চলে আসি, আর এখন আমি আর অন্তত যাবো র্যাকেট খেলার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।